আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের যে স্ট্রাকচার, রহস্য এবং এর ক্যাটাগরি অনুযায়ী ভাগ করে কিভাবে অর্থ করতে হয় সেইগুলো সম্পর্কে একটা ভিডিও তোমাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে এবং তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো আমরা কথা না বাড়িয়ে শুরু করি। ইম্পারেটিভ সেন্টেন্স মূলত কি? ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে আদেশমূলক, অনুরোধমূলক বা উপদেশমূলক কোনো বাক্য যা প্রিন্সিপাল ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে শুরু হবে। তবে মাঝে মধ্যে এই যে অলওয়েজ, নেভার, কাইন্ডলি, তারপর প্লিজ, এইগুলো এই ধরনের কিছু ওয়ার্ড এখানে থাকতে পারে। তো এগুলো আমরা কিভাবে অর্থ করব? দেখো, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সর্বদা সত্য কথা বলো। গো হোম, বাড়ি যাও। প্র্যাকটিস ইট, এটা অনুশীলন করো। অর্থাৎ করাটা করো, খাওয়াটা খাও, যাওয়াটা যাও, পড়াটা পড়ো। এই যে ও বা ওকার অর্থ হবে প্রথমে, এই ভার্বের অর্থ কিন্তু এরকম হবে। এই যে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে এই যে রাইট এ লেটার, এটা একটা চিঠি লেখো, কাকে বলা হচ্ছে? তুমি লেখো। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ইউ ছাড়া অন্য কোনো সাবজেক্ট থাকে না, তাই এই ইউকে আমরা কি করি? উজ্জ্ব রাখি। আমরা কিন্তু ইউ রাইট এ লেটার এটা বলি না, বরং এটা বলি রাইট এ লেটার, একটা চিঠি লেখো। তো এই বাক্যগুলোর অর্থ কিভাবে করব আমরা, দেখো। তো প্র্যাকটিস ইট, এটা অনুশীলন করো। গো টু দ্য ক্যান্টিন, ক্যান্টিনে যাও। ডোন্ট মেক লেট, দেরি করো না। আবার গো নাও, এখন যাও। সবসময় মনে রাখবা, ইংরেজিতে যতগুলো ভার্ব আছে সেই ভার্বগুলোর বাংলা অর্থের শেষে হয় আকার, না হয় ওয়া, না হয় নো, এই তিনটার একটা অবশ্যই থাকবে। তো বাংলা রূপ যোগ করার সময় আকার, ওয়া, নো উঠে যায়। যেমন এখানে এই যে গো মানে কি? যাওয়া। এখন এই যাওয়ার শেষে কি আছে? ও আছে। এই ওয়া তুলে দিয়ে আর নো তুলে দিয়ে ও দেব। যেমন স্লিপ নাও, এখন ঘুমাও, তাহলে এটা কি হবে? ঘুমানো, ঘুমানোটা ঘুমাও। এই যে নো তুলে দিয়ে ও দিছি, তার মানে কি? এখানে ও নো উঠে যেয়ে ও দেব আর আকার উঠে যেয়ে ওকার দেব। যেমন প্র্যাকটিস ইট, এটা অনুশীলন করো। এই অনুশীলন করা, এই আকার তুলে দিলাম, তারপরে ওর সাথে রয় ওকার দিয়ে দিলাম, তাহলে অনুশীলন করো। তাহলে কিন্তু আমরা দেখলাম যে আকার ও নো উঠে যেয়ে তারপর ও বা ওকার দেব। এটা ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে এইভাবে অর্থ করব। ডোন্ট মেক লেট, দেরি করো না। গো নাও, এখন যাও। টক টু হিম, তার সাথে কথা বলো। টক টু হার, তার সাথে কথা বলো। এখানে টু হার মানে কি? মেয়েদের ক্ষেত্রে, আর টু হিম মানে ছেলেদের ক্ষেত্রে। মেক, করো বা তৈরি করো। এ পিসফুল অ্যান্ড হ্যাপি সোসাইটি, একটা শান্তিপূর্ণ এবং সুখী সমাজ তৈরি করো বা গড়ে তোলো। বাই, কেনো। এ নাইস গিফট, একটা সুন্দর উপহার কেনো। এই যে কেনাটা কেনো, ফর হার, তার জন্য। মেক, তৈরি করো বা করো। দ্য বেস্ট ইউজ, সর্বোত্তম ব্যবহার। অফ টাইম, সময়ের সদ্ব্যবহার করো। এই যে করাটা করো। প্লে দিস গেম, এই খেলাটি খেলো। খেলাটা খেলো। ওই যে আকার উঠাই দিয়ে আমরা ওকার দিয়ে দিছি। ওপেন দ্য ডোর, দরজাটি খোলো। এই খোলা, আকার তুলে দিলাম, তারপর ওকার দিয়ে দিলাম, খোলো। বি সিনসিয়ার, আন্তরিক হও। হওয়াটা হও, ও তুলে দিয়ে ও দিয়ে দিছি। ইন ইয়োর লাইফ, তোমার জীবনে আন্তরিক হও। হ্যাভ এ ওয়াক, হাঁটো। আউটসাইড দ্য ফার্ম, ফার্মের বাইরে হাঁটো। এনজয়, উপভোগ করো। এ পিকনিক, একটা পিকনিক বা একটা বনভোজন উপভোগ করো। তারপর এই বাক্যগুলোর অর্থ বোঝার ক্ষেত্রে আমরা একটুখানি দেখি। এখানে দেখো রাইট এ লেটার, একটা চিঠি লেখো মানে কি? ইউ মানে তুমি লেখো। আর এখানে দেখো লেট হিম রাইট এ লেটার, তাকে একটি চিঠি লিখতে দাও। লেখার কাজটা কে করতেছে? লেখার কাজটা কিন্তু ইউ করতেছে না, বরং এখানে ইউ হচ্ছে কি করতেছে? ইউ হচ্ছে লেট করতেছে। লেট মানে কি? অনুমতি দাও। তাহলে অনুমতি দাও, লেট মানে কি? অনুমতি দাও। হিম মানে কি? তাকে, তাকে অনুমতি দাও। টু রাইট, লিখতে। এ লেটার, একটি চিঠি। তার মানে কি? ইউ যদি হিমকে অনুমতি দেয় তাহলে কিন্তু এই হিম কিন্তু লেখার কাজটা করবে। আগে করছিল লেখার কাজটা কিন্তু ইউ করছিল, আর এখানে কিন্তু ইউ লেখার কাজ করবে না, ইউ হচ্ছে অনুমতি দেওয়ার কাজটা করবে, আর হিম এই কিন্তু লিখবে। তো এখানে এই টু আর ইউ, এই দুইটা জিনিস কিন্তু এখানে থাকে না। তার মানে ইম্পারেটিভ সেন্টেন্সে ইউ তো উজ্জ্ব থাকে, আমরা অলরেডি আলোচনা করছি। আর এখানে টু রাইট মানে কি? লিখতে। এই যে লেটের পরে এই ইনফিনিটিভের টুটা উজ্জ্ব থাকে। লেটের পরে কিন্তু টু রাইট বলা লাগে না, লেখা লাগে না, ওটা কিন্তু ধরে নিতে হয়। তাহলে দেখো, লেট হিম, তাকে অনুমতি দাও। রাইট মানে কি? লিখতে। এই যে লেটের পরে কিন্তু লিখতে, এরকম অর্থ করতে হবে। এ লেটার মানে একটি চিঠি, তাকে একটি চিঠি লিখতে দাও, এভাবে অর্থ করতে হবে। তারপর দেখো, লেট মি অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, আমাকে সর্বদা সত্য কথা বলতে দাও।
তার মানে কি অনুমতি দেয়াটা অনুমতি দাও বা শুধু দাও দিয়ে আমরা লিখব। লেট হিম গো, তাকে যেতে দাও, হোম বাড়ি, তাকে বাড়ি যেতে দাও। এইখানকার অর্থটা করে যে এই অবজেক্টিভের অর্থ করার পরে আমরা শেষের থেকে মানে করে আসব। তাকে বাড়ি যেতে, এখানে কিন্তু তে অর্থ করব, যেতে দাও, তাহলে যেতে দাও, যেতে দিন, যেতে দে, এরকম অর্থ করব। দেয়ারফর অতএব, লেট দেম প্র্যাকটিস, তাদেরকে অনুশীলন করতে দাও, ইট এটা। ইয়েস হ্যাঁ, লেট রাকিব গো, রাকিবকে যেতে দাও, টু দ্য ক্যান্টিন, ক্যান্টিনে। আগে ছিল কি গো টু দ্য ক্যান্টিন, ক্যান্টিনে যাও, আর এখন কি যেতে দাও। ডোন্ট মেক লেট, দেরি করো না, লেট হার গো, তাকে যেতে দাও। লেট হিম টক, তাকে কথা বলতে দাও, টু হিম তার সাথে। লেট মি টক, আমাকে কথা বলতে দাও, টু হার তার সাথে। লেট রাহাতুল মেক, রাহাতুলকে করতে দাও এ পিসফুল অ্যান্ড হ্যাপি সোসাইটি, একটা শান্তিপূর্ণ এবং সুখী সমাজ গঠন করতে বা তৈরি করতে দাও। লেট হিম বাই, তাকে কিনতে দাও, ওই যে তে দাও, তে দিন, তে দে। এখন এই ইউ যদি সম্মানিত ব্যক্তি হয় তাহলে কি বলবো, তাকে কিনতে দিন। আবার যদি এরকম হয় এরকমও বলতে পারি, তাকে কিনতে দে, অনেক সময় আমরা তুই করে বলি, তো এভাবে বলা যায়। তাহলে তে দাও, তে দিন, তে দে, এরকম। এই তাকে কিনতে দাও, তাকে কিনতে দিন, তাকে কিনতে দে। এ নাইস গিফট, একটা সুন্দর উপহার, ফর হার তার জন্য। লেট সাদিক, সাদিককে দাও মেক করতে, দ্য বেস্ট ইউজ অফ টাইম, সময়ের সদ্ব্যবহার করতে দাও। লেট দেম প্লে, তাদেরকে খেলতে দাও, দিস গেম, এই খেলাটি। লেট মি ওপেন, আমাকে খুলতে দাও, দ্য ডোর, দরজাটি। লেট দেম বি সিনসিয়ার, তাদেরকে আন্তরিক হতে দাও, ইন দেয়ার লাইফ, তাদের জীবনে। লেট হিম হ্যাভ এ ওয়াক, তাকে হাঁটতে দাও, আউটসাইড দ্য ফার্ম, ফার্মের বাইরে। লেট হিম এনজয় এ পিকনিক, তাকে একটা পিকনিক বা বনভোজন উপভোগ করতে দাও। এখানে ইম্পারেটিভ সেন্টেন্সের আরও কিছু বাক্য আছে যেখানে লেটের পরে অন্য কোনো অবজেক্টিভ নেই, আস ছাড়া। এখানে সবগুলোতে কিন্তু লেট আস। যদি এমনটা থাকে তাহলে অর্থ করব চলো আমরা বা চলেন আমরা বা চল আমরা। আর এইখানে রস্যই বা রস্যিকার অর্থ করব ভার্বের এইখানে। তো লেট আস অলওয়েজ স্পিক, চলো আমরা সর্বদা বলি, এই যে বলাটা বলি, দ্য ট্রুথ, সত্য, সত্য বলি। লেট আস গো, চলো আমরা বা চলেন আমরা, এই যাওয়াটা যাই, হোম মানে কি বাড়ি, চলো আমরা বাড়ি যাই, তাহলে এই যে যাওয়াটা যাই। দেয়ারফর অতএব, লেটস প্র্যাকটিস, চলো আমরা অনুশীলন করি, অনুশীলন করাটা অনুশীলন করি, ইট এটা। ইয়েস হ্যাঁ, লেটস গো, চলো আমরা যাই, টু দ্য ক্যান্টিন, ক্যান্টিনে। ডোন্ট মেক লেট, দেরি করো না, লেটস গো, চলো আমরা যাই, এই যে যাওয়াটা যাই। লেটস টক, চলো আমরা কথা বলি, কথা বলাটা বলি। টু হিম তার সাথে, লেটস টক টু হার, চলো আমরা তার সাথে কথা বলি। লেটস মেক এ পিসফুল অ্যান্ড হ্যাপি সোসাইটি, চলো আমরা একটা শান্তিপূর্ণ এবং সুখী সমাজ গঠন করি বা তৈরি করি। লেটস বাই, চলো আমরা কিনি, এ নাইস গিফট, একটা সুন্দর উপহার, ফর হার তার জন্য। লেটস মেক, চলো আমরা করি, দ্য বেস্ট ইউজ অফ টাইম, সময়ের সদ্ব্যবহার করি। লেটস প্লে, চলো আমরা খেলি, অর্থাৎ খেলাটা খেলি, বলাটা বলি, পড়াটা পড়ি, এরকম রস্যই বা রস্যি অর্থ করব। খাওয়াটা খাই, যাওয়াটা যাই, তাহলে আকার উঠে যেয়ে রস্যিকার অর্থ করব, আর ওয়ান ও তুলে দিয়ে রস্যই এটা যোগ করব। লেটস প্লে, চলো আমরা খেলি, দিস গেম, এই খেলাটি। লেট আস ওপেন দ্য ডোর, চলো আমরা দরজাটি খুলি। লেটস বি সিনসিয়ার ইন আওয়ার লাইফ, চলো আমরা আমাদের জীবনে আন্তরিক হই। লেটস হ্যাভ এ ওয়াক, চলো আমরা হাঁটি, আউটসাইড দ্য ফার্ম, ফার্মের বাইরে। লেটস এনজয়, চলো আমরা উপভোগ করি, এ পিকনিক, একটা পিকনিক বা বনভোজন উপভোগ করি। তাহলে উপভোগ করাটা করি, হাঁটাটা হাঁটি, খেলাটা খেলি, খোলাটা খুলি, বলাটা বলি, এরকম। এবার দেখো এখানে এই রাইট এ লেটার, একটি চিঠি লেখো, এটা যদি আমরা নেগেটিভ করতে চাই তাহলে কি করব, এই যে প্রিন্সিপাল ভার্ব অনের পূর্বে একটা ডোন্ট লিখে দেবো, অর্থাৎ ডু নট। তো ডোন্ট রাইট এ লেটার, একটা চিঠি লিখো না। রিড দ্য লেটার, চিঠিটা পড়ো, ডোন্ট রিড দ্য লেটার, চিঠিটা পড়ো না। এইভাবে প্লে ফুটবল, ফুটবল খেলো, ওইটারে নেগেটিভ করলে কি হবে, ডোন্ট প্লে ফুটবল, ফুটবল খেলো না। এইটার প্যাসিভে এইটার অর্থ কি হবে, লেট এ লেটার বি রিটেন, এই যে বির পরে প্রিন্সিপাল ভার্ব থ্রি আছে, এটার অর্থ হবে একটি চিঠি লেখা হোক। অর্থাৎ এখানে কি ছিল, একটি চিঠি লেখো, এই লেখোটা এইখানে যে লেখা হোক, এরম অর্থ হয়ে যাচ্ছে। আর এইখানে কি ছিল, তাকে একটি চিঠি লিখতে দাও, এই লিখতে দাওটা প্যাসিভে যেয়ে লিখতে দেয়া হোক, আমাকে লিখতে দাও,
লিখতে দেয়া হোক। আমাকে খেলতে দাও, খেলতে দেয়া হোক। এই যে খেলতে দাওটা খেলতে দেয়া হোক, পড়তে দাওটা পড়তে দেয়া হোক, বলতে দাওটা বলতে দেয়া হোক, আর বলোটা বলা হোক, লেখোটা লেখা হোক, খেলাটা খেলা হোক। এইভাবে অর্থ হবে। এইটার যদি আমরা নেগেটিভ করি তাহলে কি হবে? ডোন্ট লেট হিম রাইট এ লেটার। তাকে একটি চিঠি লিখতে দিও না। আবার এইটার নেগেটিভ এইখানে না করে আমরা কিন্তু এই যে টু রাইট ছিল, এই যে নট টু রাইট এখানে করতে পারি নেগেটিভ। নট টু রাইট মানে কি? না লিখতে। তাহলে আমরা ডোন্ট লেট হিম এইখানে করতে পারি নেগেটিভ। আবার এই লেট হিম, এই যে টু রাইটের এখানে নট টু রাইট অর্থাৎ নট রাইট, এই টু কিন্তু এখানে উজ্জ্ব আছে, এখানেও করতে পারি। তো তাকে একটি চিঠি লিখতে না লিখতে দাও অর্থাৎ লিখতে দিও না, সেই একই কথা। লেট আস রাইট লেটার, চলো আমরা একটা চিঠি লিখি। এটা নেগেটিভ করলে লেট আস নট টু, তার মানে কি এখানে টু উজ্জ্ব আছে, নট টু রাইট না লিখতে এ লেটার একটা চিঠি, তার মানে আমরা একটা চিঠি না লিখি। এরকম করে আমরা অর্থ করব। যাই হোক, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো। আসসালামু আলাইকুম।